বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট, যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের একটাই ধারণা এবং আপনারা সবাই আমার সাথে একমত হবেন। বিএনপি সবথেকে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং দিন যত যাচ্ছে বিএনপির উপর তত বেশি সমস্যা এগিয়ে আসছে। বিএনপির প্রধান নেতা এই মুহূর্তে খালেদা জিয়া। ধরে নিলাম তিনি দেশে আছেন, তিনি কিন্তু চলে গেছেন ছাদনাতলায়। অনেকেই গালমন্দ করেন যে খালেদা জিয়া মারা যায়নি, আপনি মিথ্যা কথা বলেন, আপনি গুজব রটান। খালেদা জিয়া মারা যায়নি, আমি আপনাদের কথা মেনে নিলাম, কিন্তু আজ অবধি তিনি হসপিটালে প্রবেশ করার পর থেকে একটা ভিডিও ফুটেজ কিংবা একটা ছবি আপনারা দেখেছেন খালেদা জিয়ার? জীবিত অবস্থায় উনি আছেন। খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান তিনি হসপিটালে গিয়েছেন। যদি খালেদা জিয়া জীবিতই থাকতো তবে তিনি অন্তত পক্ষে শাশুড়ির সাথে দাঁড়াতেন কিংবা বসতেন কিংবা কথা বলতেন। সেই সময়কার একটা ছবি নিশ্চিতভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসতো, অন্যথায় গণমাধ্যমে চলে আসতো। তা না হলেও যারা লাল বিপ্লবী সাংবাদিক আছে, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে, তারা প্রকাশ করত। ইলিয়াস, পিনাকি কিংবা জাওয়াদ নির্ঝর, নাজমুস সাকিবের মতো যারা আছে তারা প্রকাশ করে দিত। সো খালেদা জিয়া যে বেঁচে নাই, এটার জন্য এই প্রমাণটাই যথেষ্ট মনে হচ্ছে না আপনাদের? এটা আপনাদের ব্যক্তিগত বিষয় মনে না হতে পারে। আমি যতটুকু জানি উনি আর বেঁচে নাই, উনি মরে গেছেন। এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। খালেদা জিয়া চলে যাওয়া মানে বিএনপির মেরুদণ্ড ভেঙে পড়া। এরপর তারেক রহমানকে বিভিন্ন ফন্দি করে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুরো মেটিকুলাস পরিকল্পনাটা করতেছে জামাত, এনসিপি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই অংশকে সবটুকু সমর্থন দিচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর একটা বিশাল অংশ, যারা পাকিস্তানপন্থী, যারা আইএসআই এর পারপাস বাংলাদেশে সার্ভ করছে। বিএনপি তো পাকিস্তানপন্থী দল, তাহলে বিএনপিকে আইএসআই কেন সমর্থন দিচ্ছে না? কারণ আইএসআই এবং ডিপ স্টেট বলেন কিংবা সিআইএ বলেন না কেন, সবাই বুঝে গেছে বিএনপির মেরুদণ্ড নাই এবং বিএনপির প্রতি 5 আগস্টের পর বাংলাদেশের মানুষের যে জনসমর্থন ছিল সেটা এই মুহূর্তে উপস্থিত নাই। এটার জন্য পুরোপুরি দায়ী বিএনপির হাইকমান্ড, বিএনপি তৃণমূল। কারণ 5 আগস্টের পর যত দুর্নীতি, অপকর্ম, যত খুন, গুম, ধর্ষণ হয়েছে, লুটপাট হয়েছে, দখল হয়েছে, সবকিছু করেছে বিএনপির নেতাকর্মীরা। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে অমানবিক নির্যাতন, তাদের যে মিথ্যা মামলায় জেলে প্রবেশ করানো, মামলা বাণিজ্য করা, সবকিছু বিএনপি করেছে এবং দেশবাসী এসব দেখার পর অতিষ্ঠ হয়ে গেছে। এই মুহূর্তে বিএনপির উপর মানুষের জন্য সমর্থন নাই। যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপির ভরাডুবি সুনিশ্চিত। এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন। সো কেন শুধু শুধু একটা মরা সাপকে ডিপ স্টেট, আইএসআই কিংবা তুর্কির যে একটা বিশাল অংশ ব্রাদারহুড কিংবা হোয়াটএভার যাই বলেন না কেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কেন বিএনপিকে সমর্থন করবে? এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির যতটুকু সমর্থন আছে তার থেকে বেশি সমর্থন আছে জামাতের। কারণ জামাত কিন্তু অপকর্মগুলা করেছে পেছন থেকে, আড়াল থেকে, সামনে রেখেছে বিএনপিকে। বিএনপির ট্যাগ লাগিয়ে আড়াল থেকে জামাত সবকিছু নিয়ন্ত্রণ করেছে, সবকিছুর নেতৃত্ব দিয়েছে। এই অবস্থায় বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। অনেকেই বলার চেষ্টা করেন বিএনপির আজকের পরিণতির জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, গত 15 বছর আওয়ামী লীগ টানা শাসনামলে ছিল, টানা ক্ষমতায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনা কি একবারের জন্য বিএনপির আইডিওলজিকে ধ্বংস করতে চেয়েছেন? শেখ হাসিনা কি চেয়েছিলেন কখনো যে বিএনপি নামক রাজনৈতিক দলটা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাক? চান নাই। বিএনপি কিন্তু গণতন্ত্রকে বারবার কলঙ্কিত করেছে। বিএনপি গণতন্ত্রের পথকে বারবার অবরুদ্ধ করেছে। বিএনপি গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের বন্দোবস্তকে নষ্ট করে ফেলেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে বিএনপি। শেখ হাসিনা কিন্তু গণতন্ত্র সমুন্নত রেখেছিলেন। তিনি বিএনপির পথে হেঁটেছিলেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিতর্কিত করেছে। পরবর্তীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছেন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। সেক্ষেত্রে দায়টা কিন্তু শেখ হাসিনাকে এককভাবে দিলে হবে না, এই দায়টা সম্পূর্ণরূপে বিএনপির। কারণ এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল বিএনপি। যদি শেখ হাসিনার এরকম ইচ্ছা থাকতো, আওয়ামী লীগের এরকম ইচ্ছা থাকতো যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে হবে, বিএনপির আইডিওলজি বাংলাদেশে থাকতে পারবে না। রাজাকারদেরকে সমর্থন দিয়েছে, বিএনপি যুদ্ধ অপরাধীদেরকে ঠাঁই দিয়েছে তাদের রাজনৈতিক সংগঠনে। এই অপরাধে বিএনপিকে কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়া যেত এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা চাইলেই বিএনপিকে ধ্বংস করে দিতে পারত। রাজপথে বিএনপির ওই রকম অবস্থান কিন্তু গত 15 বছর আমরা দেখতে পাইনি। একটা বালুর ট্রাক তারা সরাতে পারে নাই। বিএনপিকে ধ্বংস করার কোনো উদ্দেশ্য বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না, কখনোই ছিল না। যদি থাকতো তবে বিএনপি বাংলাদেশে আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। এমনকি জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, আমি সেটা মেনে নিচ্ছি, বাট রাজনৈতিকভাবে জামায়াতকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো চিন্তাও কখনো বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই।
বিএনপি, জামাত, আপনারা সবাই বলার চেষ্টা করেন প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে গত জুলাই জঙ্গি উত্থানের সময়, এবং গত 15 বছর প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল। আচ্ছা, আপনাদের প্রত্যেকটা কথাই মেনে নিলাম। যদি আপনাদেরকে নিশ্চিহ্ন করার ইচ্ছা থাকতো জামাতকে কিংবা বিএনপিকে, সেক্ষেত্রে প্রশাসনকে সর্বোচ্চ ব্যবহার করতে পারতেন কিনা শেখ হাসিনা? সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, বিমান বাহিনী, নৌবাহিনী, সবকিছু, মানে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রত্যেকটা অর্গানকে কি শেখ হাসিনা ব্যবহার করতে পারতেন না? ডিজিএফআই কে তিনি কি ব্যবহার করতে পারতেন না? এছাড়াও তার যে পার্সোনাল উইংসগুলো ছিল সেগুলোকে তিনি ব্যবহার করে বিএনপি এবং জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন না? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়। কেন ফ্যাসিস্ট বলা হয়? একটা রিজন বলেন। গণতন্ত্র অবরুদ্ধ করে রেখেছিল? বিএনপিকে কি নির্বাচনে অংশ নিতে বাধা দিয়েছিল? বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনা কিংবা তার দলের কোনো নেতা একথা বলেছিল? আপনারা কেউ একটা প্রমাণ দিতে পারবেন? গত 15 বছরে যে 3টা নির্বাচনকে বিতর্কিত করা হয়, 2014, 2018 এবং 2024, 14 নির্বাচনকে বিতর্কিত করাটা নেহাত বুকামি। এটা জাস্ট একটা অবান্তর একটা বিষয়। 18 নির্বাচন বিতর্কিত করা হয় কেন? 18 নির্বাচনে তো বিএনপি অংশ নিয়েছিল, তাহলে কেন বিতর্কিত করা হয়? রাতের আধারে ভোট হয়েছে, একটা প্রমাণ দিতে পেরেছেন আপনারা? গত 17 বছর যাবৎ তসবি তেলাওয়াত করেছেন যে রাতের আধারে ভোট হয়েছে, একটা প্রমাণ দেন, একটা ভিডিও ফুটেজ দেন। রাতের আধারে ভোট কাস্ট হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, দিতে পারেন নাই। এগুলো অবান্তর কথা বলবেন না। ঠিক আছে, ভোটার উপস্থিতি কম ছিল কেন্দ্রগুলোতে, ভোট কেন্দ্রগুলোতে, সেক্ষেত্রে এটা হতেই পারে। বিএনপির একটা অংশ তো সমর্থক আছে বাংলাদেশে, জামাতেরও তো কিঞ্চিত একটা সমর্থক আছে, তারা যায়নি। এবং বিএনপি যেহেতু নির্বাচনে অংশ নেয় নাই, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা তেমন একটা হবে না, এটা বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল। ওই জায়গা থেকে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। তার মানে এইটা না যে রাতের আধারে ভোটের কাস্ট হয়েছে। এসব গল্প অনেক বলেছেন, আর বললেন না। আপনারা বারবার বলার চেষ্টা করেন প্রশাসন প্রশাসন প্রশাসন, শেখ হাসিনাকে ক্ষমতা রেখেছিল। এই যে ইউনূস 15 মাস যাবৎ ক্ষমতায় বসে আছে, এখন পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইথড্র করতে পারে নাই। সেনাবাহিনীকে মাঠে লেলিয়ে দিয়ে রেখে দিয়েছে। কেন? সে তো সারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে। তাহলে ইউনূস কেন এখন পর্যন্ত সেনাবাহিনীকে সরাইতে পারে না মাঠ থেকে? বিএনপি বারবার বলতো পুলিশ ছাড়া মাঠে নামো, দেখবো কতক্ষণ টিকতে পারো। এখন বিএনপি কেন পুলিশের সহায়তা চায়? এখন কেন বিএনপি বারবার হেনস্থার শিকার হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলতেন, বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে বিএনপি টিকতে পারবে না। বিএনপির মধ্যে রাজাকার আছে, দেশদ্রোহী আছে, সবই আছে, বাট বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাদের মধ্যে গণতন্ত্রের কিঞ্চিত হলেও আছে, যেটা জামাতের মধ্যে নাই। জামাতের মধ্যে তো খেলাফতের জোশ কায়েম করতে হবে, জামাতের মধ্যে তো ইসলামী শরিয়া আইন প্রণয়ন করতে হবে, এ ধরনের প্রবণতা জামাতের মধ্যে বিদ্যমান। বিএনপির মধ্যে আছে, বাট বিএনপি গণতন্ত্রকে কিঞ্চিত হলেও বিশ্বাস করে, ধারণ করে। সেই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহৎ গণতান্ত্রিক শক্তি যদি বাংলাদেশে না থাকে, মৌলবাদী, জিহাদি, জঙ্গি, রেডিকালিস্টরা বিএনপিকে গিলে ফেলবে, এবং সেটা অলরেডি করে ফেলেছে। বিএনপির নেতাকর্মীরা, আপনারা আমাদেরকে গালি দেন, আপনারা কি বুঝতে পারছেন আপনাদেরকে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে? এই যে জঙ্গিরা, প্রশিক্ষিত জঙ্গিরা, এদেরকে স্টক করে রাখা হয়েছে আপনাদেরকে আক্রমণ করার জন্য। নির্বাচন যতই ঘনিয়ে আসবে আপনাদের উপর আক্রমণের মাত্রা তত বাড়বে। এরকম অসংখ্য হাদিকে জামাত ছাদনাতলে পাঠাবে, আর সেই দায়টা চাপিয়ে দিবে আপনাদের উপর। এবং জামাতের একটা বিশাল অংশ আপনাদের অসংখ্য নেতাকর্মীকে হিপনোটাইজ করেছে, এবং জামাতের একটা বিশাল পার্ট আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই অপ্রীতিকর ঘটনাগুলোর জন্ম দিবে, এবং প্রত্যেকটা দায় দেবে আপনাদেরকে। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের দলের যে নেতাকর্মীরা জামাতের হয়ে পারপাস সার্ভ করবে, এবং তারা যখন আক্রান্ত হবে, তারা যখন আইনের আওতায় আসবে, তখন দেখবেন জামাতের বিভিন্ন আইনজীবী তাদেরকে জামিনের জন্য আবেদন করতেছে। এইসব দেখার পরেও কি আপনাদের চেতনা জাগ্রত হচ্ছে না যে আপনারা ধরা খেয়ে যাচ্ছেন? আপনাদের তারেক ভাইয়া 25 ডিসেম্বর বাংলাদেশে আসবে, তারেক ভাইয়া আসার আগে বাংলাদেশে হাদিকে শুট করে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেওয়া হলো। তারেক যখনই বাংলাদেশে প্রবেশ করতে চায়, তখনই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ম্যাসাকার সৃষ্টি করে। অথচ আপনারা নির্লজ্জের মতো বারবার ইউনূসের পদলেহন করছেন, আপনারা নির্লজ্জের মতো বারবার জামাতের সাফাই গাচ্ছেন, কিন্তু জামাত আপনাদের কখনো সাফাই গাইবে না। বাংলাদেশে জামাত একটা বিস্ফোরা, একটা ক্যান্সার। এই ক্যান্সার থেকে যদি আপনারা দূরে থাকতে পারতেন এত বছর, তবে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকতো। যদি খামবাজি 21 আগস্ট গ্রেনেড হামলা না করতো, সেক্ষেত্রে বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতো। এই প্রত্যেকটা প্রক্রিয়াকে ধ্বংস করেছেন আপনারা। বাংলাদেশে মৌলবাদী ধর্মীয় রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়েছেন আপনারা। বাংলাদেশের সংবিধানকে কলঙ্কিত করেছেন, ধর্মনিরপেক্ষতা মুছে ফেলেছেন। এই সব কিছু আপনারা করেছেন। তারপরেও শেখ হাসিনা কিন্তু একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছিলেন। সবকিছু আপনারা ভুলে গেছেন। এত জলদি সব ভুলে গেলে তো হবে না।
প্রত্যেকটা বিষয়ের জন্য দায়ী করেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ আপনাদের কি ক্ষতি করেছে? আপনারা আওয়ামী লীগকে বারবার আক্রমণ করেছেন, বারবার নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ তো সেটা করে নাই। বিএনপি বুঝতেই পারছেন না মেটিকুলাস পরিকল্পনার মধ্য দিয়ে তাদেরকে খেয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা আদর্শ এত শক্তিশালী যে আদর্শকে কখনো থামাচাপা দিয়ে রাখা যায় না। বিএনপির মধ্যে কোনো আদর্শ নাই, বিএনপির কোনো রাজনৈতিক আদর্শ নাই। সো বিএনপি যদি একবার ভেঙে যায় সেক্ষেত্রে বিএনপি আর কামব্যাক করতে পারবে না। আওয়ামী লীগের ব্যাপারটা ভিন্ন। আওয়ামী লীগ আছে, ছিল, থাকবে, কারণ প্রজন্মের পর প্রজন্ম এই আদর্শটুকু ধরে রাখবে। আর বাংলাদেশ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর আদর্শ যতদিন অবিচল থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে, যেটা বিএনপির ক্ষেত্রে হবে না। জিয়াউর রহমানের কোনো আদর্শ নাই। জিয়াউর রহমান একজন ডিটেক্টর ছিলেন, স্বৈরাচারের কোনো আদর্শ থাকতে পারে না। আজকে মির্জা আব্বাস এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যাচ্ছেন, দুদিন পর হয়তো তার নামে মামলা হবে যদি হাদি কোনো কারণে মরে যায়। এরপর দেখবেন মির্জা ফখরুলকে আক্রমণ করা হয়েছে, এরপর দেখবেন রুহুল কবির রিজভীকে আক্রমণ করা হয়েছে, এরপর দেখবেন সালাউদ্দিনকে আক্রমণ করা হয়েছে। প্রত্যেকটা নেতাকে এভাবে আক্রমণ করে এমন একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে, এই বিপদ থেকে বিএনপি কখনোই উদ্ধার হতে পারবে না। কারণ তাদের উদ্ধারকর্তা, যে যিনি তাদেরকে উদ্ধার করতে পারেন, সেই তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না। নিজেদেরকে সামলান। বিএনপির নেতাকর্মীদেরকে বলতে চাই এবং বিএনপির হাইকমান্ডের যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হলে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশ নিতে হবে নির্বাচনে, একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করতে হবে। এভাবে ক্ষমতায় গিয়ে যদি আবার 3 মাস পর লাথিউসটা খেয়ে ক্ষমতা থেকে পড়ে যান, কিংবা জামাত ক্ষমতায় যাওয়ার পর আপনাদেরকে বিরোধী দল বানিয়ে যদি আপনাদের উপর জুলুম নির্যাতন চালায়, সেটা কি ভালো হবে? তার থেকে এখন শিক্ষা নেন, শিক্ষা নিয়ে জামাতের মতো নষ্ট নর্দমার কীটপতঙ্গকে দূরে সরিয়ে দেন। জামাত কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। জামাত যতদিন বাংলাদেশের রাজনীতিতে থাকবে, জামাতের আইডিওলজি বাংলাদেশের রাজনীতিতে যতদিন থাকবে, ততদিন বাংলাদেশের রাজনীতি কখনোই পবিত্র হবে না, সুষ্ঠু ধারায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সো সিদ্ধান্ত আপনাদের। যদি বাঁচতে চান জামাতের সঙ্গ ত্যাগ করেন, যদি বাঁচতে চান জামাতকে বয়কট করেন। অন্যথায় এই জামাত আপনাদেরকে অজগরের মতো গিলে খাবে, গিলে খেয়ে হজম করে ফেলবে, কিন্তু আপনারা টের পাবেন না। যদি অর্ধেক আপনাদেরকে গিলে ফেলেছে, আপনারা এখনো টের পাচ্ছেন না, বাকি অর্ধেক ঢুকার পর হয়তো আপনারা টের পাবেন, কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আওয়ামী লীগকে নিয়ে না ভেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করেন। নিজেদের এখন অস্তিত্বের লড়াই। আপনারা এখন স্যান্ডউইচ হয়ে গিয়েছেন। আপনাদের নেতাকর্মীরা অব্যাহতি দিয়ে জামাতে যোগ দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের দলের হাই কমান্ড বলেন, ল কমান্ড বলেন, মিডিল কমান্ড বলেন, সব কমান্ডে জামাতের একটা বিশাল পার্ট আছে। জামাতের পারপাস সার্ভ করে মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন। ভালো থাকবেন, ধন্যবাদ।